ওয়েব স্টল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা এইচটিএমএল বেসিক টিউটোরিয়ালে এইচটিএমএল কালারের যে হেক্স কম্বিনেশন আছে সেই হেক্স কম্বিনেশন নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা এর আগেই এইচটিএমএল কালার সম্বন্ধে আলোচনা করেছি। এর আগের ভিডিওতে আমরা আরজিবি কালার কম্বিনেশন নিয়ে আলোচনা করেছি, আর এই ভিডিওতে আমরা HEX যেটা হেক্স আছে হেক্স কালার কম্বিনেশন নিয়ে আলোচনা করব। আসলে আমরা যখনকার এইচটিএমএল প্রথম শিখেছিলাম সেই সময় কিন্তু এই হেক্স কালার কম্বিনেশনটাই সবথেকে বেশি ব্যবহৃত হতো। তো চলুন, এখানে কিছু কালার আছে, কালারের যে হেক্স কম্বিনেশন আছে সেই হেক্স কম্বিনেশনগুলো আমরা জেনে নিই। তো এখানে দেখুন, প্রথমে ব্ল্যাকের হেক্স কম্বিনেশন যেটা হলো সেটা হলো 000000। মানে আমরা কি করি, এখানে আরজিবি কালারে যেমন 0 থেকে 255 মানে 255 পর্যন্ত একটা হাইয়েস্ট ভ্যালু ছিল, আর 0 ছিল একদম সব থেকে লোয়েস্ট ভ্যালু। এইভাবে কালার কম্বিনেশন করছিলাম। এখানেও কিন্তু কালার কম্বিনেশনটা ওই একই রকমভাবেই করা হয়। ব্ল্যাকের ক্ষেত্রে কি হলো, ব্ল্যাকের ক্ষেত্রে আমরা সব 0 যদি রাখি তাহলে কি ব্ল্যাক হবে। তা রেডের ক্ষেত্রে দেখুন, যেহেতু প্রথম দুটো ডিজিট, হেক্সের ক্ষেত্রেও দুটো ডিজিট কিন্তু আমাদের প্রথম দুটো ডিজিট রেড, তারপরে দুটো ডিজিট গ্রিন, তারপরে দুটো ডিজিট ব্লু। এই তিনটা কালার নিয়েই আমাদের কালার কম্বিনেশনটা গঠিত। তো প্রথমে দেখুন FF বলতে সর্বোচ্চ ভ্যালুটাকে বোঝানো হয়েছে। তাহলে প্রথমে রেডের সর্বোচ্চ ভ্যালু, তারপরে দেখুন দুটো ডিজিট বাদ দিয়ে গ্রিনের সর্বোচ্চ ভ্যালু, তারপরে ব্লুয়ের সর্বোচ্চ ভ্যালু। এইভাবে করে এই কালারগুলো আমাদের তৈরি করা হয়েছে। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল দেখে নিলে আমাদের ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো এইচটিএমএল কালারে হেক্স যেটা আছে, হেক্স কালারে আমরা কি করি, এই কালারগুলোতে হেক্সাডেসিমেল হিসেবে আমরা কালারগুলো স্পেসিফাই করে থাকি। যে আমাদের কালার যেমন বাইনারি সিস্টেমে ছিল, তারপরে বাইনারির পরে আমরা পড়েছিলাম বাইনারি, তারপরে ডেসিমেল, অক্টা ডেসিমেল, তারপরে হেক্সাডেসিমেল। তো এখানে কি হয়, হেক্সাডেসিমেলের ভ্যালু দিয়ে আমরা কালারগুলো ডিনোট করতে পারি। তো এখানে দেখুন HEX এই হেক্সাডেসিমেল স্পেসিফিকেশন কালারে আমরা কি করি, যখনকার কালারটা এর আগে কি করেছিলাম, RGB যখন করেছিলাম তখনকার আমরা প্রথমে RGB লিখেছিলাম, কিন্তু হেক্স কালার কম্বিনেশনে লেখার নিয়ম হলো প্রথমে আমরা হ্যাশ দিলে এটা বুঝে নেবে যে আমাদের এই কালার কম্বিনেশনটা হেক্স কালার কম্বিনেশন হিসেবে করা হয়েছে। এখানে কিন্তু আমাদের ব্র্যাকেটের প্রয়োজন নেই। এর আগে যখন আমরা RGB কালার রেখেছিলাম তখন কি করেছিলাম, প্রথমে আমরা কালারের কম্বিনেশনের নাম দিয়েছি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তারপর কমা দিয়ে আমরা ভ্যালুগুলো দিয়েছি। কিন্তু হেক্স লেখার সময় খুব সুবিধা, এখানে কি আমাদের হেক্সটাও লিখতে হয় না, এখানে প্রথমে হ্যাশ চিহ্ন দিতে হয়, তারপরে দুটো যে RR বলে আছে সেই দুটোতে আমরা প্রথমে রেড, যেটা রেডের ভ্যালুটা দিই, তারপরে গ্রিনের ভ্যালুটা দিই, তারপরে দুটোতে জিজি যেটা গ্রিনের ভ্যালু, তারপরে বিবি দিয়ে আমরা ব্লুর ভ্যালুটা দিই। এখানে কি হয়, রেড, গ্রিন আর ব্লুর ক্ষেত্রে একই রকমভাবে আমরা RGBতে যেমন 00 থেকে 255 পর্যন্ত আমরা ডিনোট করেছিলাম, এখানেও কি হয়, এখানে 00 থেকে আমরা FF সর্বোচ্চ যেটা হাইয়েস্ট ভ্যালু হলো সেটা হলো FF পর্যন্ত আমরা এখানে ডেটাটা ইনপুট করতে পারি। তো এখানে একই রকমভাবে এর আগে যেমন এক্সাম্পলে দেখলাম যে আমরা প্রথমে যদি FF থাকে আর পরেরগুলো 00 থাকে তাহলে রেড কালার হবে, প্রথমে দুটো 00, মিডলের দুটো যদি FF থাকে তাহলে পরের দুটো আবার 00 থাকলে গ্রিন কালার হবে, আর প্রথমের 4টে অক্ষর 0000 থেকে যদি পরের লাস্টের দুটো অক্ষর FF থাকে, মানে সবথেকে হাইয়েস্ট ভ্যালু ব্লু কালারের, তাহলে ব্লু দেখাবে। তো এখানে দেখুন এক্সাম্পলে এখানে অরেঞ্জ কালার তৈরি করা আছে, যে অরেঞ্জ কালারে আমাদের সিনট্যাক্সটা কি হবে। তো চলুন এর আগে যেটা বললাম আমরা একটু চেক করে নিই, যে সব কালার আমরা 00 দিলাম আর শুধু FF দিলাম তাহলে রেড হয়ে গেল, আর আমরা যদি গ্রিনটা দিয়ে রাখি আর বাদ বাকিগুলো 00 থাকি তাহলে গ্রিন হয়ে গেল, আর আমরা যদি গ্রিন রেড
যদি বন্ধ রেখে ব্লুটাকে যদি আমরা এফএফ রাখি সর্বোচ্চ ভ্যালু, তাহলে কিন্তু ব্লু হয়ে গেল। এইভাবে আমরা কিন্তু আমাদের যে কম্বিনেশনগুলো আছে সেই কম্বিনেশনগুলো আমরা একে একে দিতে পারি। তো এখানে দেখুন, আপনি এখানে করতে পারবেন যে আমরা কালার কম্বিনেশনটা কিভাবে তৈরি করছি। এখান থেকে আপনি কালার কম্বিনেশনগুলো তৈরি করতে পারবেন। তো চলুন কিছু এক্সাম্পল দেখে নিই, কিছু কিছু যেগুলো কমন কালার আছে সেই কমন কালারের ভ্যালুগুলো আসলে হেক্সাডেসিমেলে কিভাবে আসে। এইভাবে আমরা কালারগুলোর কোডগুলো এখানে তৈরি করা আছে। আবার আমরা এখানে কালার কম্বিনেশন দিয়ে আমরা কালারের কোডগুলো তৈরি করেও নিতে পারি। এখানে কালার কোডটা তৈরি করে কপি করেও নেওয়া যাবে। তো তারপরে দেখুন, ওই একই রকম এর আগে যেমন RGB কালারে যেটা আমরা দেখেছিলাম যে সেম ভ্যালু যদি হয়, হ্যাঁ, রেড, গ্রিন আর ব্লুর যদি সেম ভ্যালু হয় তাহলে সেটা গ্রে কালার হয়ে যায়। এখানে দেখুন সেম ভ্যালু দিয়ে আমাদের করা হয়েছে। সেম ভ্যালু দিয়ে করতে গিয়ে দেখা যাচ্ছে সেম ভ্যালু থাকলে আমাদের কালারটা গ্রে কালার হয়ে যাচ্ছে। তাহলে কালার কম্বিনেশনে আমরা কি শিখলাম? এখানে যেটা HEX হেক্সাডেসিমেল কালার কম্বিনেশনে আমরা প্রথমে শিখলাম যে এটা আমরা যদি লেখা খুব সহজ। আমাদের হ্যাশ চিহ্ন দিয়ে শুরু করতে হয়। প্রথম দুটো অক্ষর থাকে রেডের ক্ষেত্রে, আর যেটার ভ্যালু জিরো থেকে শুরু, সব থেকে নিচু আর সব থেকে উপরে FF পর্যন্ত আমরা করতে পারি। আর তারপরে দুটো ডিজিট থাকে গ্রিন ভ্যালুর, তারপরে দুটো ডিজিট থাকে ব্লু ভ্যালুর। এইভাবে আমরা হেক্সে কালার কম্বিনেশন করতে পারি। আর হেক্সের যেটা কালার কম্বিনেশন ছিল সেই কম্বিনেশন কিন্তু ট্রান্সপারেন্ট করা যায় না। ট্রান্সপারেন্ট অপশানটা যেটা আমরা দেখেছিলাম সেটা RGBতে করা যায়। আর আরেকটা যেটা কম্বিনেশন আছে HSL বলে, ওই কম্বিনেশনে করা যায়। এর পরবর্তী টিউটোরিয়ালটাতে আমরা HSN কালার কম্বিনেশন যেটা আছে সেই কালার কম্বিনেশনে আমরা HSL বলতে কালার কম্বিনেশন যেটা আছে সেই কালার কম্বিনেশন নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, আর পরবর্তী কালার কম্বিনেশনের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল।